গুড মর্নিং সবাইকে। আমি কাজে যাচ্ছি আর আজকের আকাশটা দেখেন কি সুন্দর, একদম রক্তিম আকাশ, মানে লাল টুকটুকে আকাশ, খুবই সুন্দর লাগতেছে দেখতে। তার মানে আজকে সূর্য উঠবে, দিনটা ব্রাইট থাকবে। এদিক থেকে আবার দেখা যাচ্ছে না, শুধু একটা লাইন দেখা যাচ্ছে, বাট ওই সাইড থেকে মনে হয় সানরাইজ হচ্ছে, সেজন্য সুন্দর লাগতেছিল দেখতে। সো ওই সাইডটা মনে হয় ইস্ট ছিল, তো ইস্টের থেকে সানরাইজ হচ্ছে সেজন্য সুন্দর, বাট এদিকে আবার দেখা যাচ্ছে না বিকজ এটা অন্য সাইড। আজকেও ট্রেন যাবে, সেজন্য এই তো ট্রেন যাচ্ছে। ট্রেনটা তার আপন গতিতে দ্রুত চলে যাচ্ছে। এই ট্রেনটা দেখতে সুন্দর, গ্রিন অ্যান্ড হোয়াইট। যাই হোক, আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, কারণ আমরা একদম অন টাইমে আসছিলাম, মানে ট্রেনও আসছে, আমরাও স্টপ করছি। সো এখন আমরা যাচ্ছি। তো আমি কাজের থেকে বাসায় আসছি দুপুরে, এসে টুকটাক কাজ করেছি কিচেনে, কিছু ধোয়ার ছিল সেগুলো ধুইছি। তারপর বিশ্বাস করেন আমি 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা একদম ডিপ ঘুমাইছি। এখন উঠছি, খুবই টায়ার্ড ছিলাম। এই টমেটোটা কিনে এনেছি, অনেকগুলা টমেটো, ঠিক আছে, এগুলা কাজে লাগবে। ঈদ প্লাস ঈদের পরে তো রেগুলার লাইফে চলে আসব, তখন টমেটো লাগবে, রান্না করতে লাগবে, সালাদ করতে লাগবে। তো এখন আমি একটু বাইরে যাব। তো ওয়েদার দেখে মনে হচ্ছে ক্লাউডি আর একটু বাতাস আছে, উইন্ডি। তো আজকে আমার একদম রান্না বান্না করতে হবে না, ইফতারিও বানাতে হবে না। গতকালকের থেকে অনেক ইফতারি আছে, সেগুলাই আমরা গরম করে ইনশাল্লাহ খেয়ে নিব। তো এই যে হচ্ছে আজকে আমাদের ওয়েদার। 2 দিন ধরে স্নো পড়তেছে, স্নো পড়ে একদম আগের মতো হয়ে গেছে। এখন জানি না আগামী 1 সপ্তাহ কেমন থাকবে, কিন্তু যতটুকু ওয়েদার ফরকাস্টে চেক করেছি বোঝা যাচ্ছে যে কোনো স্নো পড়বে না, বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে এগুলো আবার মেল্ট হয়ে যাবে। এই রুমে একটা মানি প্লান্টস আছে, এই মানি প্লান্টসটা আমার কাছে অনেক ভালো লাগে, সামহাও খুব সুন্দরভাবে হচ্ছে, কারণ এটা উইন্ডোর পাশে। তো উইন্ডোর পাশে হওয়াতে মানি প্লান্টসটা সাইজ, তারপরে হেলথ খুবই ভালো, লকলকে। তো আমি কয়েকদিন পর পর পানি চেঞ্জ করে দিই। এই যে এখানের মানি প্লান্টসটা একদম মরে শেষ হয়ে গেছে, এটা আর মনে হয় না সারভাইভ করবে। আমি স্প্রিং টাইমে যখন ওয়েদারটা একটু ভালো হবে বাইরে নিয়ে মাটিটা ফেলে দিব। আর এখানে সুগার বসে বসে রিল্যাক্স করতেছে। সুগার, 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 টায়ার্ড, 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 স্লিপি অর হাংরি, হুইচ ওয়ান? তো আমি এই ক্লোজেটটা একটু খুলে দেখি কি অবস্থা। হাতে অনেক সময় আছে, কারণ আজকে ইফতারি বানাতে হবে না। তো আমি কয়েকদিন পর পর এই ক্লোজেটটা, মানে এটাকে আমরা প্যান্ট্রি বলি, গুছাই। কারণ আমি একাই সব কিছু ইউজ করি, আমার এক হাত দিয়েই সব কিছু আনা নেওয়া করা হয়, রাখা হয়। তারপরে দেখা যায় ম্যাস হয়ে যায়। যেমন এই যে এখানে কতগুলো স্পাইস আছে, আমার মনে হয় এখানে মরিচ 2 প্যাকেট আছে, হলুদ 2 প্যাকেট আছে, আর এটা হচ্ছে ধনে। তো নেক্সট টাইম আমি বাজারে গেলে ধনে আর জিরার পাউডার নিয়ে আসবো। এক্সট্রা এক্সট্রা করে রাখলে আমার অনেক সুবিধা হয়। এখানে অনেক ধরনের মশলা আছে প্যাকেটের, চিকেন টিক্কা মশলা, দিস দ্যাট। তো এখানে রেখে দিয়েছি, এভাবেই থাকে, তাহলে আমার অনেক সুবিধা হয়, যখন যেটা লাগে আমি ইউজ করতে পারি নিয়ে। তারপর 1 প্যাকেট ফুচকা এনেছিলাম এখানে। এই ফুচকাটা খাওয়া হচ্ছে না, জানি না কবে খাওয়া হবে। শ্যামাই আছে কয়েক প্যাকেট, এখানে বিস্কিট, চিপস, উপরে অনেকগুলা নুডলসের প্যাকেট,
এই নুডলসটা আমার একদম ভালো লাগে না খেতে, তো এখন এগুলা গড়াগড়ি করতেছে। আর এটা হচ্ছে ডিশ ওয়াশারের সোপ, শুকনা মরিচ। আর এখানে আলু, আলু পেঁয়াজ, এত অল্প আলু আছে, মাত্র কয়েকটা আলু আছে, হয়ে যাবে, কারণ বিরিয়ানি রান্না করব ইনশাল্লাহ। মিষ্টি আলু এখানে আছে, তারপরে এক বক্স পেঁয়াজ। বাট আমার এই জায়গাটা আরও নিট অ্যান্ড ক্লিন করতে হবে, গুছাতে হবে। তো দেখি ইফতারির পর গুছানো শুরু করব একটু একটু করে। তারপরে ওই ভিতরে অনেক ধরনের চাল আছে, এগুলোও ঠিক করতে হবে। এগুলো হচ্ছে চালের গুঁড়ি। তো বাইরে আসছিলাম একটা কাজে, কাজটা শেষ করে এখন আমি গাড়িতে ওয়েট করতেছি। হাজব্যান্ড একটা দোকানে গেল, ওর কিছু কাজ আছে সেগুলা কমপ্লিট করার জন্য। তো আমাদের হাতে আর 1 ঘন্টা সময় আছে ইফতারির, সেজন্য রাশ নাই, বাসায় যে আস্তে ধীরে ইফতারিগুলা এয়ার ফ্রায়ারে গরম করে নিলেই হবে। তো এয়ার ফ্রায়ারে গরম করলে একদমই বোঝা যাবে না যে এগুলো আমি গতকালকে বানাইছি, এত ফ্রেশ আর ক্রিস্পি হয়। তো যাই হোক, আমি এখন ওয়েট করতেছি, তারপর বাসায় যেয়ে ইফতারের সব ব্যবস্থা করব। এটা একটা ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, তো এখানে টেক আউট অ্যান্ড ডেলিভারি দুইটাই করা যায়, আর ব্রাঞ্চও করা যায়। ব্রাঞ্চ মানে হচ্ছে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট দুইটা মিলিয়ে যেটা খাওয়া হয় সেটাকে ব্রাঞ্চ বলে। তো একদিন প্ল্যান করে আসবো এখানে খাওয়ার জন্য। বাসায় চলে যাচ্ছি। তো আস্তে আস্তে আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো দেখি এয়ার ফ্রায়ারে কিছু আছে কিনা। কিছু নাই, ডে লাইট এখনও, কিন্তু সময় আছে 1 ঘন্টার মতো। এত আগে গরম করব না, বাট আমি ফ্রিজ থেকে বের করে রাখছি। তো তাহলে হবে কি, যে ঠান্ডা ভাবটা সেটা চলে যাবে, তারপর এয়ার ফ্রায়ারে গরম করে নিব। তো এখন আমি তরকারিগুলা মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। কারণ সময় হয়ে আসছে ইফতারের, রেডি করে নিব আর এটা দিয়ে দিব এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ার ছেড়ে দিলাম, 3-4 মিনিটের মতো গরম করব, তারপরে আমি এটা বন্ধ করে দিব। আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি। হাই সুগার, সুগার, লুক লুক লুক, সুগার হাংরি, সুগার ইফতারি করবি, আমাদের সাথে ইফতারি করবি? তো এটা হয়ে গেছে, ডান। এখন এটা আমি বেড়ে নিব, একদম গরম গরম ক্রিস্পি। এয়ার ফ্রায়ারে গরম করলে একটা সুবিধা হচ্ছে বোঝাই যায় না যেগুলা আগে বানানো, মনে হয় যেন এখনই বানানো হয়েছে। তো আমি ইফতারির জন্য সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এখানে আছে জিঞ্জার এলে, 2 রকমের সস, লেবুর শরবত, 2 রকমের চিপস নিয়েছি, চানাচুর নিয়েছি, কারণ ইফতারিতে এটা ভালো লাগে খেতে। তারপরে আছে জিলাপি, আনারস, টমেটো চাটনি, সবজি, খেজুর, বুট ভাজি, মুড়ি, ভাত, এখানে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, সমুচা। তো এই হচ্ছে আজকে আমাদের 29 রোজার ইফতারির আয়োজন। আজকে আমি ইচ্ছা করলে ইফতারি বানাতে পারতাম, কিন্তু এত খাবার থাকতে আর বানাতে ইচ্ছা করে নাই, কারণ খাবার ওয়েস্ট করা ঠিক না। লাস্ট রোজা, 30 রোজা, ইনশাল্লাহ কালকে চেষ্টা করব নতুন করে ইফতারি বানাতে। ইফতারির পরে কফি থাকবে, কফি ছাড়া তো আমাদের চলেই না। তো কেমন লেগেছে জানাবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।
আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।